खुद साक़िए कौसर नैरा की मैं खाने की बुनियादिहा साक़िए कौसर আল্লাহর নবী সরাসরি দেওবন্দের নৌদারার মধ্যে স্বপ্ন যুগে লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ঘুম থেকে সজাগ হয়ে দেখে যেই জায়গাতে আল্লাহর হাবিব লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেছেন সেই দাগ এখনো জমিনের মধ্যে বহাল আছে। তাইলে ভিত্তি রাখছেন কে? আল্লাহর নবী। জোরে বলেন ঠিক কিনা? এটা কি সুরতালি গুরুতালি? এটারে ধাক্কা দিয়ে ফালাই দিব। কথা বলেন ঠিক কি? খুদ সাকিয়ে কৌসর নেরা কি मैं खाने की बुनियादिहा तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रहुदादिहा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर पोलिहाय के शोला है हर सरवाया हामी नारा है। अल्लाहु अकबर। फल्यौमा नुनज्जीका बिबदनिका लितकूना लिमन खल्फका आया وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আল্লাহ বলেন ফেরাউন তুই রব দাবি করেছিলে কিয়ামত পর্যন্ত তোর বডিটা আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। মিশরের সিরামিক্সের মধ্যে মিশরের জাদু করে তোর দেহটা আমি আল্লাহ অক্ষত রেখে দিব রে। তার মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করা হবে না। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা তোর দেহটা ওখানে বন্দি দেখবে আর বলবে এই শয়তান নিজে খোদা দাবি করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা পৃথিবীর যত ইসলামের দুশমন আছে আল্লাহ কোরআনে কয় এরাও একসময় মুসলমান হওয়ার চেষ্টা করে কিন্তু তখন মুসলমান হলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই হলো একমাত্র ধর্ম, আল্লাহ প্রদত্ত মনোনীত ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, আর একটাও ধর্ম নয়। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অরিজিনাল ধর্মের দেশে কেউ যদি ডুপ্লিকেট ধর্ম প্রচার করার জন্য ইসকনের নামে কোনো সংগঠন করে মুসলমানদের গায়ে আঘাত করে হুঁশিয়ার করে বলে দিতে চায় এক সেকেন্ডের জন্য তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। কোরআনুল কারীমের সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। একটি মশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, যা আমাদের মক্তবের বাচ্চারা পর্যন্ত মুখস্থ করে রাখছে আর আপনারা অসাধারণ মানুষরাও জানেন। এমন একখানা প্রসিদ্ধ ছোট্ট মুখতাসার হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দু একটি কথা আপনাদের খিদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে দুইটি অংশ। একটি অংশের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, গরম পানি নিয়ে আসো, চান গরম পানি নিয়ে আসো অথবা নরমাল পানি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাদের মর্তবা বুলন্দ করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। বলুন তো দেখি ঈমানদারের সংখ্যা পৃথিবীতে বেশি না বেঈমানদের সংখ্যা? বলেন সবাই।
রুহের জগতে সকলেই কিন্তু আল্লাহর কাছে রবুবিয়তের, আল্লাহর তাওহীদের ইকরার করেছে, স্বীকৃতি দিয়েছিল। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যে কোনো ধর্মাবলম্বী বলেন, রুহের জগতে কিন্তু এক কথাই বলেছিল যখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? সবাই এক বাক্যে বলেছিলেন বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ তো ভালো জানেন ভবিষ্যতে কি হবে। আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন, এই যে এখানে বালা বললা, স্বীকৃতি দিলা, দুনিয়াতে যাওয়ার পর এটা তোমাদের মনে থাকবে না। মনে রাখার জন্য আমি সিস্টেম করে দিচ্ছি। যুগে যুগে নবী রাসূলদেরকে আমি প্রেরণ করব, তাদের উপর আসমানে কিতাব নাযিল করব। সাউনজিলু আলাইকুম কুতুবি ওয়া উরসিলু আলাইকুম রুসুলি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। রুহের জগতের এই সবক, রুহের জগতের এই পাঠ তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ এই সিস্টেম করব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি হাজারো শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সাথে সাথে ওই রুহের জগতের স্বভাব, এক কানে ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে দিয়ে ওই রুহের জগতের সবক পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমাদের ঈমানকে নবায়ন করা হচ্ছে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে যে বাচ্চা জন্ম নেয়, সেও কিন্তু অরিজিনাল তাওহীদ নেই, আল্লাহর একত্ববাদ নেই, ইসলাম নেই জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে অরিজিনাল রুহের জগতের তাওহীদ নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু তার মা বাবা, তার পরিবার পরিজন যেই ধর্মের অনুসারী, তাদের সিস্টেম অনুযায়ী তাকে সেই ধর্মের ধিক্কার দিয়া তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বানিয়ে ফেলে। হিন্দুর ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বাচ্চাকে কোলে নিয়ে হয়তো কুলুলুলু বলে তাকে হিন্দু বানায় ফেলা। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হলুদ প্রকারের রং আছে, এই রঙের মধ্যে রং তার গায়ে লাগায়, আবার তার মধ্যে শোভা দিয়ে তখন তারা বলে আল-আন সিরতা নাসরানিয়া, তুমি এখন পাক্কা খ্রিস্টান হয়ে গেল। কিন্তু আমরা যখন দুনিয়াতে আসি, আসার সাথে সাথে আমাদের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে দিই, আমাদেরকে বলা হচ্ছে তুমি অরিজিনাল ধর্মের উপর আছো, যেই ধর্ম রুহের জগৎ থেকে তুমি নিয়ে আসছো, আর বাকি সব ডুপ্লিকেট ধর্মের। কথা বলেন ঠিক কিনা? তারা আরেকটা বাস্তব প্রমাণ হলো সূরা আল মুমিন 24 নম্বর পারা। সূরা আল মুমিনের শেষের 2 আয়াতে আল্লাহ আরো চমৎকার বিষয় আমাদেরকে জানাই দিয়েছে। পৃথিবীর যত পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, পাওয়ারফুল সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হন না কেন, মৃত্যুর সময় প্রত্যেকেই তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার চেষ্টা করে। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন।
আল্লাহ বলেন যখন কিয়ামতের মৃত্যুর নিদর্শনগুলো তার সামনে চলে আসবে, এক বাক্যে তখন ইখলাসের সঙ্গে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, এ মালিক আমি মূর্তি দেবতাকে বিশ্বাস করি না, আমি গায়রুল্লাহকে বিশ্বাস করি না, আমি চন্দ্র সূর্যকে বিশ্বাস করি না, আল্লাহ আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার জাতের উপর ঈমান আনলাম। আমান্না বিল্লাহি ওয়াহদা, শুধু তাই নয় ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, যা করছি গির্জায় গেছি, মন্দিরে গেছি, আরো মূর্তি দেবতা এগুলোর সামনে মাথা নত করছি, সবগুলোকে আমি বর্জন করলাম, সবগুলোর উপর নারাজি প্রকাশ করলাম, সবগুলোকে তালাক দিলাম, একমাত্র তোমার উপর ঈমান নিয়ে আস। এই কথা নরেন্দ্র মোদিও বলবে, কথা বলে না। এই কথা শি জিনপিংও বলবে, এ কথা ডোনাল্ড ট্রাম্পও বলবে। ট্রাম্প না ড্রাম, যত ময়লা আবর্জনার বড় ট্যাঙ্কির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলবে, কথা বলেন ঠিক কিনা। টনি ব্লেয়ারও বলবে, যত সুপার পাওয়ার মুসলমানদের যত শত্রু আছে সবগুলো মৃত্যুর সময় ঈমান আনার চেষ্টা করবে। আল্লাহ বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, তোমাদের ঈমান তখন অ্যাকসেপ্ট নয়, তোমাদের ঈমান তখন গ্রহণযোগ্য হবে না, মিয়াদতি, কথা বলে না। মেয়াদ আসে না গেছে, যেমনটা মিস্টার ফেরাউন, বিশ্ব সন্ত্রাস, তাই না, বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন। যে ফেরাউনে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যখন গণকরা বলল তার স্বপ্নের বিশ্লেষণে, আমার সময় নাই, কুট করে যাচ্ছে, যে যাব না, এই যে আপনি দেখলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আসতেছে, এটা আগুন না, এটা বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, সে এবং তার অনুসারীরা মিলে তোমার রাজত্ব শেষ করে দিবে। তাই বলে হ্যাঁ, ওজির নাজিরদেরকে ইমার্জেন্সি ভিত্তিতে কল করছে, জরুরি বৈঠক তলব করছে, তলব করে তখন তাদের কাছ থেকে পরামর্শ চাইছে কি করা যায়। ওজির নাজিররা পরামর্শ দিল, সাহ কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিবে সবগুলোকে কচু কাটা দিত, হত্যা করতে হবে। যেমনটা আবু জাহেলের পার্লামেন্টে আবু জাহেলের নেতৃত্বে মিটিং চলতেছিল, মিস্টার ইবলিস এসে আবু জাহেলকে বলেছিল, 19-20-9-6 কয়া লাভ নাই, সৎ পরামর্শ যদি চাও তাহলে আমার কাছে চাও। কে বলছিল বলেন? ইবলিস। সেই সৎ পরামর্শ হলো ওই দেশান্তর করে জেলখানায় দিয়ে অবরুদ্ধ করে লাভ নাই, একটাই মাত্র সাজেশ, একটাই মাত্র সমাধান, সেটা হলো মুহাম্মদকে হত্যা করতে। আপনারা আর একটু আসতে নাউজুবিল্লাহ, আগে জোরে নাউজুবিল্লাহ করলে না হলো আশঙ্কা ছিল যে লাল ঘরে ঢুকাই দেয় কিনা, এখন কি আশঙ্কা আছে? কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ আসতে কোন, এখন তো আর নাউজুবিল্লাহ জোরে তাকবীর বললে আপনার এই কথা কইতো না যে আপনি তালেবান, আপনি সন্ত্রাস, আপনি জঙ্গিবাদ, এই কথা বলার দিন শেষ। কথা কয় না, দিন আছে। এই বেগুন বাড়ির মাহফিল করতে গেলে অনুমতির জন্য 7 সমুদ্রের পানি খাইতে হইতো, কথা বলেন ঠিক কিনা? এর কাছে যাও, এর কাছে যাও, পায়ের জুতা ক্ষয় হয়ে যাইতো,
আর কত জায়গা যে মাহফিল করার জন্য হাতিয়া দিতে হতো তার কোনো ঠিকানাই নাই। অথচ একটা মুসলিম রাষ্ট্র, যেই রাষ্ট্রের 95% মুসলমান বসবাস করে। আফসোসের বিষয়, গানের আসরের জন্য কোনো পারমিশনের দরকার হতো না, তাফসীরুল কোরআনের জন্য পারমিশনের দরকার হতো। ঠিক বললাম? সম্মানিত শুনুন, ফেরাউনে ওজিন নাজিরদের কথা শুই না পরোয়ানা জারি করে জল্লাদকে ডাক দিয়ে বলল, যেখানে বনে ইসরাইলের ছেলে সন্তানদেরকে পাইবা সেখানে হত্যা করো, মাইরা ফেলাও, তারপরও আমার ক্ষমতা টিকিয়ে রাখতে কথা পায় না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, যেই সন্তানের জন্য কৌশলে সেই সন্তানকে ফেরাউনের কুলে পৌঁছাই দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমি এর থেকে একটা কথা বলি, জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা। কিয়ামত পর্যন্ত ক্ষমতা টিকে রাখার জন্য যারা মানুষ হত্যা করে, গম খুন করে, তাদের ব্লাডের মতো ফেরাউনের ব্লাড ঢুকে আছে, কোনো সন্দেহ নাই। বোঝা গেল এটা ওই ব্লাডের থেকে আইছে, কথা কয় না। কারণ ফেরাউনে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে পন্থা অবলম্বন করেছিল, এখনো যারা এই পন্থা অবলম্বন করে তাদের সাথে কোনো না কোনোভাবে ফেরাউনের কানেকশন। ধরে বলেন, ফেরাউন কি টিকতে পারছিল? যদিও ফেরাউন পাক্কা ইমানের দাবি করছিল, লাস্ট মুহূর্তে যখন লোহিত সাগরে ডুবে, যখন ফেরাউন বলছিল ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহরে কয়, আল্লাহ আমি তো আসলে তোমার আগে জানাইতে পারি নাই, ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলার কারণে, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কে কয়? জোরে বলে। তাইলে কোরআনেরই বাণী যে মৃত্যুর আগে প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা মুশরিক, প্রত্যেকটা বেঈমান ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, এটার সাথে বাস্তবতাও মিলে গেছে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহ ইল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরাউন, সময় তোমার পার হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও কাজে লাগবে। আল্লাহ কয়, এখন ঈমান আনার সময়। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর পূর্বে এমন কোনো অশান্তি নাই যে অশান্তি তুমি সৃষ্টি করো নাই। একটা পর্যায়ে ফেরাউন নিজেকে 1 নাম্বার খোদা দাবি করে আসমানের মালিককে 2 নাম্বারে নামাইছে। আরো জোরে নাউজুবিল্লাহ। আহাশারা ফানাহাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। রব্বে আলা তার মানে আমি সবচেয়ে বড় রব। তাইলে কাজে কাজে আসমানে যিনি আছেন উনি ছোট রব। এর সিরিয়াল 1 আর আসমানের মালিকের সিরিয়াল কত? কথা কয় না। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ একটা কৌতুক বলতে, ফেরাউন যখন খোদা দাবি করছে তখন ফেরাউনের রাষ্ট্রের জনগণ অনাবৃষ্টির কারণে ওনার কাছে আইসা বৃষ্টি চাইছে। আপনি যেহেতু নতুন করে শপথ নিছেন খোদাগিরির, নামগত বৃষ্টি বাতর না, একটু বৃষ্টি লাগে। ফেরাউন কয় তাইলে আমার নবীর সাথে পরামর্শ করে দিই। আর ফেরাউনের নবী ছিল ইবলিচ্চা, কথা কয় না। জৈসা খুদা
কয় না, কথা কয় না, জৈসা খোদা ऐसा নো। তাহলে আমার নবীর সাথে একটু পরামর্শ করি। নবীরে ডাক দিছে, হ্যাঁ নবী দিগা। নবী কই কিছে? কই জনগণ যে বৃষ্টি চাইছে কেমনে কি বলে দেন, আজকে ভোর রাত্রি বৃষ্টি হবে। ওরে বাপ, খোদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? কথা কয় না। ঠিক আছে, রাষ্ট্রের সবাইকে জানাই দিল তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আজকে রাত্রি বৃষ্টি। নবী করছি কি, তার যত উম্মত আছে, কথা নবী হইলে কি লাগে? ইবলিস যেহেতু নবী, তার উম্মত যত ইবলিসের চেলা আছে, কথা বলেন ঠিক কিনা? তো এই নবী তার সমস্ত উম্মতকে চেলা বেলাকে ডাইকা কইছে, আজকে সবাই শোয়ার সময় বেশি করে পানি খাবি। কথা কয় না। অন্য দিনের তুলনায় একটু বেশি পানি খাবে। মাঝখানে যদি পেশাবের দরকার হয় টিপ দিয়া প্রয়োজনে বন্ধ করে রাখবে। কথা কয় না। নবী উম্মতকে এই নির্দেশনা দিছে। আমি যখন অর্ডার দিব, সবাই একসাথে মেশিন স্টার্ট করবে। কে কইছে কথা? নবী তার উম্মতকে বলছে। ঠিক যখন ইবলিসে অর্ডার দিছে, শেষ রাত্রে সব ইবলিসের চালারা একসাথে মেশিন স্টার্ট করছে। টিনের ঘর যদি হয় তাহলে মুষলধার বৃষ্টি। কথা কয় না। বিল্ডিং হলে একটু মিষ্টিটা কম মনে হয়, কিন্তু টিনের ঘরে মুষলধার বৃষ্টি, সবাই একসাথে মেশিন স্টার্ট। হাইরে বৃষ্টি কারে কয়? কথা কয় না। ফেরাউনের বান্দারা তো খুশি, ইবলিসের উম্মতরা খুব খুশি যে বৃষ্টি যাই হোক, খোদার কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি পাইছে। সকালবেলা যখন হয়েছে, সবাই করতেছে জমি জামাতে কি পরিমাণ পানি লাগছে একটু দেখে। পানি যখন দেখতে গেছি, কি আর দেখি, ইয়া আল্লাহ, বৃষ্টির কালার দিয়ে হলুদ। কথা কয়, বৃষ্টির কালার কি? হলুদ। সবাই এতদিন আসমানের মালিক কত বৃষ্টি দিল, সাদা ফকফকে। নতুন খোদার বৃষ্টি দিয়ে কালার পরিবর্তন। জাগা কালার যাই হোক, পানি তো। সবাই জমি জামা যখন চেক করতে গেছে, ইয়া আল্লাহ, ইনটেক পেশাব, সারা রাত পেশাব করে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই পেশাব বারবার হয়, এটার দুর্গন্ধ আর ইনটেকের দুর্গন্ধ কি এক হয়? কথা কয় না। এটার অ্যাসিড আর এটার অ্যাসিড কি এক হয় না? বেশ কম হয়। এখন তো জমি জামাতে সবাই নাকে রুমাল দিয়েও যাইতে পারতেছে। কি রে, কি মার্কা বৃষ্টি হইল, কালার হলো দাবার চেয়ে একবার অরিজিনাল দুর্গন্ধ। আবার গেছে খোদার কাছে, এ খোদা, কি বৃষ্টি দিলা? হলুদ বৃষ্টি। আর হলুদ তো হইছে, আবার দুর্গন্ধের কাছে যাওয়া যায়। হা, এটা তো আমি কইতে পারবো না, নবীর সাথে আলোচনা করা হয়। কথা কয় না। নবীরে ডাক দেয়া কয়, নবী, বৃষ্টি নিয়ে এত অভিযোগ। কি অভিযোগ? আগের আল্লাহ দিত বৃষ্টি সাদায়, আমি নতুন আল্লাহর বলে বৃষ্টি হলুদ হয়ে গেছে। আবার হলুদ তো হলুদ, দুর্গন্ধ। ইবলিস কয়, আপনি একটু চেঁচামেচি কম করেন। খোদা তো বানাইছে আমি, নাহলে তো আপনার খোদা হওয়ার কোনো ক্ষমতা ছিল না। তা আপনি একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী, আর যারা আপনারে খোদা মানছে এটা আরেক ডুপ্লিকেট। বৃষ্টিকে অরিজিনালটা পাইব নাকি? কথা কার? বৃষ্টিও কিভাবে ডুপ্লিকেট, 2 নাম্বার বৃষ্টি পায়। এই ফেরাউন সমুদ্রে ডুবার সময় আল্লাহকে বলে, আল আন আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয়, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন নাফরমানি করলি, গোটা দেশটাকে, পৃথিবীটাকে অস্থির করে রাখছে। এখন তোর ঈমান এলাও নয়, গ্রহণযোগ্য নয়। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, ফেরাউন, তুই রব দাবি করেছিলে, কিয়ামত পর্যন্ত তোর বডিটা আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ।
মিশরের সিরামিক সিনেমাতে মিশরের জাদু করে তোর দেহটা আমি আল্লাহ অক্ষত রেখে দিব রে, তার মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করা হবে না। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা তোর দেহটা ওখানে বন্দি দেখবে আর বলবে এই শয়তান নিজে খোদা দাবি করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর যত ইসলামের দুশ্মন আছে আল্লাহ কোরআনে কয় এরাও একসময় মুসলমান হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন মুসলমান হলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই হলো একমাত্র ধর্ম, আল্লাহ প্রদত্ত মনোনীত ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, আর একটাও ধর্ম নয়। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অরিজিনাল ধর্মের দেশে কেউ যদি ডুপ্লিকেট ধর্ম প্রচার করার জন্য ইসকনের নামে কোনো সংগঠন করে মুসলমানদের গায়ে আঘাত করে হুঁশিয়ার করে বলে দিতে চায়, এক সেকেন্ডের জন্য তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। আগের দিন ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? আগে মুসলমানের বাচ্চাদেরকে নিয়ে প্রসাদ খাওয়াইতে মুসলমানদের বাচ্চাদের হিন্দু বানানোর ষড়যন্ত্র করেছে। এখন আর সেই দিন নাই, সেটা ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। কথা বলেন, নতুন স্বাধীন বাংলাদেশ। 95% মুসলমান যেই দেশে বসবাস করে, এই দেশের ইসলামের উপর যদি কেউ আঘাত করে তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, আমার সময় খুব শর্ট। মূলত আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে মুসলমান, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাহস হারানোর কোনো কারণ নেই। যত বিধর্মী আছে তারা যত সুপার পাওয়ারের মালিক হোক না কেন, যত অ্যাটম বোমের মালিক হোক না কেন, যত পারমাণবিকের মালিক হোক না কেন, প্লাস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক হোক না কেন, ক্লিয়ার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, তোমাদের সঙ্গে আছে। কার সঙ্গে আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছেন। ঠিক কিনা বলে? 2 নাম্বার কথা, আল্লাহ বলেন তোমরা গরিব হতে পারো, তোমাদের কাছে অ্যাটম বোম নেই, পারমাণবিক নেই, অগ্নিয়াস্ত্র নেই, কিন্তু তোমরাই হলে জিন্দা, এরা সব হলো আমার কাছে মুর্দা। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজ। কথা বলেন ঠিক কিনা? এটা আমি এখানে শেষ করলাম। এরপরে অংশ আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা উলামায়ে কেরাম জানেন, তাখসিস বা'দা তা'মিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আমানুর মধ্যে সবাই প্রবেশ করছে, যারা আলেম এরাও আছে, যারা আলেম নয় সাধারণ মুসলমান এরাও আছে। বিশেষভাবে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা আহলে ইলম, যারা আসমানি কিতাবের ইলম যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন সবচাইতে মর্যাদাওয়ালা হলো তারা। শুধু মর্যাদাওয়ালা, এদের কাছে যে পাওয়ার আছে, তোমার কাছে অগ্নি আশ্রয় দিও, সে পাওয়ার তুমি পাবেন। আপনারা বলতে পারেন এদের কাছে কি পাওয়ার? কোরআনের বিভিন্ন ঘটনাগুলো পড়ে দেখ। সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইকে ইংরেজরা অস্ত্রের আইনে আদালতে যখন উপস্থিত করছে, তো তোমার নামে তো অস্ত্র মামলায় তুমি গ্রেফতার, তুমি কি অস্ত্র ব্যবহার করো? মোহাম্মদ জিজ্ঞাসা করে আমার নামে যে অস্ত্র আইনে মামলা, আপনি অস্ত্র দেখবেন? বিচারক তো
অস্ত্র নিয়ে আসছেন আপনি? জি। সুবহানাল্লাহ কর। সাথে সাথে নিয়ে আসছেন? আস্তে করে পকেট থেকে তাসবিহটা বাইর করছে। সুবহানাল্লাহ বলে বাইর করে কয়, এটা হলো আমার অস্ত্র, এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা জবাব। অস্ত্রওয়ালা কি দে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीदी की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। सुबहानाल्लाह बोलें। এ মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে তোমাদের কোনো ভয় নাই, যেখানে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তোমরা আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখো, দুইটা বিশ্বের পরাশক্তি সব অস্ত্র নিয়ে মোকাবেলা করেও শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হয়েছে। অ্যাটম বোম মারে, ট্যাঙ্ক বহর নিয়ে আক্রমণ করে মুজাহিদরা কয়, বুম যখন আমাদের উপর নিক্ষেপ করা হয়, ক্রিকেটারের মতো লুফে লুফে বুমগুলোকে ফেলে দিই। আরো আস্তে আল্লাহু আকবার বলে। ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর যখন আক্রমণ করার জন্য আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো যন্ত্র আমাদের কাছে নাই, তাই মেসের কাঠিগুলো হাতে নিয়ে মেসের মধ্যে ঘষা দিয়ে কোরআনে কারীমের সূরাতুল আনফালের আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুজাহিদরা বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মেসির কাঠিটা ট্যাঙ্ক বহরে নিক্ষেপ করতে দেরি হয়, সাথে সাথে ট্যাঙ্ক বহর জলে পড়ে ছাই হইতে দেরি হয়। কে করে? ষড়যন্ত্রের কারণে কি মুসলমানের মাদ্রাসা, মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতার মতো গজাই কথা এক সময় বলছে। জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদেরা আস্তানা, মাদ্রাসায় যারা পড়ে এরা টেররিজম হয়, ঠিক কিনা বলে? এতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? বেগুনবাড়ি মাদ্রাসার ছাত্রের সংখ্যা কমছে না বাড়ছে? ওলামায়ে কেরামদের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ ডাক দিয়া কয়, যেই লাইট আমি জ্বালাইছি, যেই লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার জ্বালানো লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर सर्वया हामी नारा है। अल्लाहु আকবার। আমি আমার অনেক বয়ানে বলি, যারা মাদ্রাসার বিরোধিতা করে, নাইবে রাসূলদের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করো, তোমরা কি মনে করছো মাদ্রাসাটা রানা প্লাজা যে ধাক্কা দিয়া কয়েকজন ফালাই দিছে? তখনকার এক মগা চৌধুরী মন্ত্রী ছিল, কথা কয় না, নাম কি? মগা চৌধুরী। কি নাম?
এই মগা চৌধুরী তখন সাংবাদিকদের বলছিল যে এখানে আসলে হয়েছে কি কয়েকটা যুবক এসে বিল্ডিংটারে ধাক্কা দিয়েছে, এটা পড়ে গেছে। কথা কয় না। তুমি কি মনে করছো এটা রানা প্লাজা? নো, এই মাদ্রাসার গোড়া ভিত্তি অনেক মজবুত। এটা পৃথিবীর কোন মানুষ তার ফাউন্ডেশন দেয় নাই, স্বয়ং সরকারে দো আলম নবী তার ফাউন্ডেশন দিয়েছে। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़िए कौसर আল্লাহর নবী সরাসরি দেওবন্দের নৌদারার মধ্যে স্বপ্ন যুগে লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে দেখে যেই জায়গাতে আল্লাহর হাবিব লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেছে, সেই দাগ এখনো জমিনের মধ্যে বহাল আছে। তাইলে ভিত্তি রাখছেন কে? আল্লাহর নবী। জোরে বলেন ঠিক কিনা? এটা কি সুরতালি গরুতালি? এটারে ধাক্কা দিয়ে ফালাই দিল। কথা বলেন ঠিক কি? খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रहुदाद हाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर पोलिहाय के शोला है हर सरवाया मीनारा है। अल्लाहु আকবার। দুঃসাহস দেখাও। এই বেগুনবাড়ি মাদ্রাসার আলোটা দেওবন্দের মাদ্রাসার সাথে কানেকশন। দেওবন্দের কানেকশন রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানেকশন আরশে আজিমের সঙ্গে। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কোরআনের লাইট অফ হবে না। যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। কথা বলেন। সম্মানিত সুধী, শেষ কথা, বিধায় এই সকল দুর্গের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে কন। যেদিন কেউ আপনার আপন থাকবে না, সেদিন এই মাদ্রাসার ওলামায়ে কেরাম, হাফিজে কোরআন, এরা আপনার আপন হয়ে সুপারিশ করে জান্নাতে। কেউ আপনার আপন থাকবে না। আজকের এই দুনিয়ার ভালোবাসা, মোহব্বত, আলমার উমা মান আহাব্বা, সেদিন কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আর যারা শত্রুতা করে দুনিয়াতে, আল্লাহ পাক মাথার মধ্যে ফ্যান ফালায়া শাস্তি দেয়। এক টাকলার কথা শুনছেন? এই এক টাকলা ঘরে বসে রয়েছে, ফ্যান আয়া হের তালুর মধ্যে বসছে। টাকলা কই এই ফ্যানকে আর জায়গা পাইছিল না। ফ্যান কো আমি তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। কথা বলেন ঠিক? সম্মানিত শুধু আমাদের চোখের সামনে ইতিহাস, যারাই কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চেয়েছিল, ষড়যন্ত্র করতে চেয়েছিল, আজকে পাতি চালান দিয়েও তাদেরকে পাওয়া যাবে না। আর কোরআনের মাদ্রাসা আছে না নাই? কোরআনের মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল তারা আছে না নাই? ছিল, আছে, থাকবে। ষড়যন্ত্র যারা করবে তারাই লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের মাদ্রাসাগুলোর সাথে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।